ওমা আমাকে চিপস বানিয়ে দাও। ওমা বাবু মনে হয় একবার ডাকলো শুনতে পেলাম। কি জন্য আবার ডাকছে কে জানে। আমি বাবুর জন্য একটা ফেস ড্রয়িং করছি, ও যাতে একটু ড্রয়িং করতে পারে, আর ও খালি ডেকে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি। কি হচ্ছে বাবু, আমাকে ডাকছিলে? চিপস? হ্যাঁ। বাবা তোমাকে চিপস বানিয়ে দিতে হবে এখন? তুই কি করছিলে? এই যে তোমার জন্য একটা ফেস ড্রয়িং করছিলাম, যাতে তুমি একটু কালার করতে পারো। কালার কোথায়? কালার আনছি, তুমি ততক্ষণ কালার করো, আমি তোমার জন্য চিপস ভেজে আনি, ঠিক আছে? তুমি পাগল নাকি? এটা কি চিপস? ফিশ হলো? আমি কি ফিশ বলেছি? এটা ফেস, ফেস ফেস মানে মুখ, ফেস। এটা হলো এই মানুষ, কোনোদিন ফিশ হয় না। এটা মানুষ। ফিশ নয়, ফেস। তুমি আবার ওতে কি ড্রয়িং করলে? ছাল দেখো, কামড়ে দেবে। কি? ছাল। শার্ক? হ্যাঁ বাবা, ছাল, ছালকে বাচ্চা ফিশ, বাবা ছালকে বাচ্চা ফিশ। ভালোই ড্রয়িং করছো। ঠিক আছে তুমি করো, হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য একটু চিপস ভেজে আনি, ঠিক আছে? ছেলেটা অত করে বললো যখন, চিপসটা বানিয়েই ফেলি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ব্যাটগুলো দিয়ে দিই। বাবু তো ব্যাট ভাজা খেতে খুবই পছন্দ করে। ও ভেবেছে আমি বাইরের চিপস এনে দেবো, কিন্তু না, আমি তো ঘরে বানিয়ে দেবো ওকে। আসলে এখন বাইরের জিনিস খাওয়াটা অতটাও স্বাস্থ্যকর নয়, তাই কবেকারে তেলে ভাজা জিনিস না খাওয়ানোই বাচ্চাকে উচিত। তাই আমি বাড়িতেই চিপসটা বানিয়ে দিচ্ছি। বাইরের জিনিসের থেকে ঘরের জিনিস খেলে বাচ্চার শরীর অসুস্থ হওয়ার চান্স অনেক কম থাকে। কথা বলতে বলতে চিপসটা ভাজা হয়ে গেল, যাই এবারে আমি বাবুকে দিয়ে আসি। এ নাও। তোমার জন্যই তো সবকিছুই বাবু। তুমি আমাকে এত ভালো বুঝে। হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে খাও,